22শে জানুয়ারি রাজ্যে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিল। শুভেন্দু অধিকারীর আর্জি খারিজ করে শর্ত সাপেক্ষে ছাড় হাইকোর্টের। ধর্মীয় আবেগে ধাক্কা নয়, ঠেকাতে হবে যানজট ও বাহিনী মোতায়েনের সাফ না প্রধান বিচারপতির বেঞ্চের। চন্দ্রিমা ভট্টাচার্য এই নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। সংহতির বিরুদ্ধে নাকি বোঝাই যাচ্ছে, তাহলে যা বলা হয় সেটা সত্যি। সংহতি যাত্রা মানে সব ধর্ম, সব জাত, সবাইকে নিয়ে সংহতির বার্তা দেয়া। শ্রী রামচন্দ্র কি সংহতি চাননি? তাহলে সংহতি নিয়ে এত অসুবিধে কেন বিরোধী দলনেতার? আবার দেখলাম তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন, কিন্তু নিজেও এই ধরনের মিছিলে ডাক দিয়েছেন এবং তিনি মিছিলে পা মেলাবেন। বহু নাকি মিছিল হবে, মিছিলে মিছিলে নাকি পা মেলাবেন। তাতে সংহতি যাত্রা এটাকে কটাক্ষ করার কি প্রয়োজন আছে? এটা বাংলা, সুতরাং সবাই নিজের অধিকার প্রয়োগ করতে পারছে। এটা অন্য রাজ্য না, বিজেপি শাসিত রাজ্য না। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিকবাবু, দুটো বিষয়। এক, হাইকোর্টের যে প্রধান বিচারপতির বেঞ্চ। হ্যাঁ শ্রমিকবাবু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শ্রমিকবাবু, দুটো বিষয় একটু জানতে চাইবো আপনার কাছ থেকে। এক, হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা নিয়ে শুভেন্দু অধিকারীর যে আর্জি ছিল সেটাতে সাফ না বলেছে, আর তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংহতি যাত্রা, সংহতি মিছিল, তাতে ছাড় দিয়েছে, তবে শর্ত সাপেক্ষে। এদিকে তৃণমূল কংগ্রেসের আবার বক্তব্য, একটু আগে চন্দ্রিমা ভট্টাচার্য বলছিলেন যে এটা বাংলা, এটা বিজেপি শাসিত রাজ্য নয়, এখানে সবাই যে যার নিজস্ব যে কর্মসূচি সেগুলো করতে পারে, কারোর উপর কোনো কিছু চাপিয়ে দেয়া হয় না। কি বলবেন? দেখুন, এই মুহূর্তে বাংলার মানুষ তো শাহজাহানকে খুঁজে পাচ্ছে না। সরকারের আইন শৃঙ্খলার পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছেছে মানুষের জানা, কারণ রাম নবমীর দিনে যেভাবে হাওড়ায় আক্রমণের শিকার হলো, যেভাবে মুর্শিদাবাদে আক্রমণ করা হলো শ্রদ্ধালুদের, সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। এখন প্রথম কথা হলো, রাম কি সম্প্রীতি বিরোধী? রাম কি কমিউনাল? রামের গায়ে কি হিন্দু বলে কোনো শব্দ লেখা আছে? রাম তো ভারতবর্ষের ঐতিহ্য, ভারতের পরম্পরা, ভারতবর্ষের বিশ্বাস, দেশের সাংস্কৃতিক বহমানতা। আজকে তার পাল্টা আপনি সম্প্রীতি মিছিল করার অর্থ কি? প্ররোচনা দেওয়া, মৌলবাদের কাছে আত্মসমর্পণ করা, বিভাজনের রাজনীতি, ব্লক ভোটের রাজনীতি। মিছিল শুরু হবে কালীঘাট থেকে, আর শেষ হবে কোথায়? শেষ হবে ছোট শাহিনবাগ, পার্ক সার্কাস, যেখানে নরেন্দ্র মোদীর গলায় জুতোর মালা ঝুলিয়ে লাইন দিয়ে তাকে থুতু দিয়ে তারপরে বিরিয়ানির দোকানে ঢুকে যাচ্ছিল, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। সুতরাং এগুলো প্ররোচনামূলক, উস্কানিমূলক একটা কার্যক্রম। মহামান্য আদালত তার অবস্থান জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের কথা বলেনি। কিন্তু শুধু ওই কলকাতার মিছিল নয়, প্রত্যেক ব্লকে সম্প্রীতি মিছিলের নামে যদি যারা সেদিন রামের প্রতি তাদের শ্রদ্ধা জানাবেন, সমস্ত মঠ, সমস্ত মন্দির, সমস্ত গণসংগঠন, তারা এই দিনটা সারা পৃথিবী বিশ্ববাসীর সঙ্গে যখন উদযাপন করছে, ঠিক সেই সময় এ ধরনের প্ররোচনা বা এ ধরনের রাম বিরোধী অবস্থান, রাম মন্দির আন্দোলন পৃথিবীর দীর্ঘতম আন্দোলন, দীর্ঘকালীন ধরে চলা আন্দোলন, যে আন্দোলনের মধ্যে 67টা যুদ্ধ হয়েছে, 3.5 লক্ষ মানুষের প্রাণ চলে গেছে, যে আন্দোলনকে সামনে রেখে একটা বিশেষ গোষ্ঠীর মানুষ, তারা মাথায় কোনোদিন পাগড়ি পরেনি, মাথার উপরে তাদের বৈবাহিক অনুষ্ঠানে পাগড়ি ব্যবহার করেনি, মাথার উপরে কোনোদিন ছাতা রাখেনি। এই আধুনিক পৃথিবীতেও তারা খালি পায়ে চলাচল করে, কারণ তাদের বিশ্বাস ছিল তাদের পূর্বপুরুষ 80,000 মানুষের খুন হয়ে গিয়েছিলেন। তারা বলেছিলেন যেদিন রাম মন্দির স্বগৃহে প্রতিষ্ঠিত হয়ে যাবে সেদিন তারা এইগুলো ভেঙে দেবেন। তো আজকে সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, তার পাল্টা সম্প্রীতি মিছিল হচ্ছে। আমাদের অবস্থান, আমাদের বক্তব্য থেকে আমরা সরছি না। মহামান্য আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি, কিন্তু আদালত এর সঙ্গে সঙ্গে এই কথাটাও বলেছেন যে কোনো রকম যদি গন্ডগোল হয় তার দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে এবং মিছিলের নামে কোনো প্ররোচনামূলক বক্তব্য চলবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।